কখনো কি ভেবেছেন একটা নাম একাই বদলে দিতে পারে একটা ইন্ডাস্ট্রি? কখনো কি দেখেছেন কেউ একা দাঁড়িয়ে হাজারো ব্যর্থতার মাঝে আশা হয়ে উঠেছে? সেই মানুষটির নাম শাকিব খান। তিনি শুধু একজন নায়ক নন, তিনি একজন অনুপ্রেরণা, একজন জীবন্ত ইতিহাস। বাংলা সিনেমার ভাঙা ভিত যখন নড়বড়ে, তখন যিনি হয়ে উঠেছিলেন সেই শিকদের শেষ ভরসা। আজ আমরা জানব একজন সাধারণ ছেলেকে কিভাবে সময় বানিয়েছে কিং খান। মাসুদ রানা, হ্যাঁ, এটাই ছিল তার আসল নাম। জন্ম ১৯৮৩ সালের ২৮শে মার্চ নারায়ণগঞ্জে। বাবা ছিলেন সরকারি চাকরিজীবী, মা গৃহিণী। ছোটবেলায় খুবই মেধাবী ছিলেন। ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। তবে মনের ভিতরে কোথায় যেন একটা শিল্পীসত্তা লুকিয়েছিল। চলচ্চিত্রের প্রতি ভালোবাসা, ক্যামেরার প্রতি আকর্ষণ, সব কিছু মিলিয়ে একসময় তিনি পা রাখলেন ঢাকায়, একদম নতুন স্বপ্ন নিয়ে ২০০০ সালে অনন্ত ভালোবাসা দিয়ে তার সিনেমায় অভিষেক। তবে তার শুরুটা মোটেই মসৃণ ছিল না। প্রথম দিকে পরিচালক প্রযোজকরাও খুব একটা ভরসা করতেন না তাকে। ছোটখাটো চরিত্র, কম বাজেটের সিনেমা, সবই ছিল ভাগ্যের অংশ। তবুও তিনি হাল ছাড়েননি। দিনের পর দিন ঘুরেছেন প্রযোজক অফিসে, অপেক্ষায় ছিলেন একটি বড় সুযোগের। অবশেষে সেই সুযোগ আসে। কোটি টাকার কাবিন। সেই সিনেমা শুধু হিট হয়নি, সেটা ঢালিউডে নতুন যুগের সূচনা করেছিল। আর তখনই জন্ম নেয় এক কিংবদন্তির গু। এরপর যেন প্রতিটি বছরই ছিল তার উত্থানের ইতিহাস। নগরমাস্তান, আমার স্বপ্ন তুমি, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, শিকারী, নবাব, পাসওয়ার্ড, প্রিয়তমা, প্রতিটি সিনেমায় তিনি নিজেকে প্রমাণ করেছেন নতুনভাবে। শিকারী ছিল তার ক্যারিয়ারের বড়বাক। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমা তাকে আন্তর্জাতিক পরিচিতি দেয়া। একজন ঠান্ডা মাথার কিলারের চরিত্রে তিনি যে অভিনয় করেছিলেন, তা শুধু ঢালিউডে নয়, কলকাতাতেও প্রশংসিত হয়। প্রিয়তমা সিনেমা নিয়ে ফিরলেন ২০২৩ সালে, যেখানে একজন প্রেমিক, একজন যোদ্ধা, একজন মানুষকে একত্রে তুলে ধরেছেন তিনি। সিনেমাটি সুপারহিট তো হয়ই, বরং তার ক্যারিয়ারেও এনে দেয় নতুন গতি। শাকিব শুধু একজন অভিনেতা নন, তিনি একাধারে একজন প্রযোজকও। তার প্রতিষ্ঠিত এসকে ফিল্মস ব্যানারে নির্মিত হয়েছে পাসওয়ার্ড, বীর, প্রিয়তমার মতো সফল সিনেমা। তিনি বুঝতে পেরেছিলেন শুধু অভিনয় নয়, সিনেমার মান উন্নত করতে প্রযোজনাও গুরুত্বপূর্ণ। তাই নিজেই অর্থ লগ্নি করে সিনেমাকে আন্তর্জাতিক মানে নিয়ে গেছেন যে কোনো বড় তারকার মতোই শাকিব খানকেও পেরোতে হয়েছে অনেক সমালোচনার দেয়াল। তাকে নিয়ে বিতর্ক হয়েছে, ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা হয়েছে বহুবার। তবে শাকিব কখনো পালিয়ে যাননি। তিনি জানতেন তার কাজই তার জবাব। প্রত্যাবর্তনের পর শিকারী ও প্রিয়তমার মতো সিনেমা দিয়ে আবারও প্রমাণ করেছেন কিং খান কখনো ফুরায় না। বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন একাধিকবার। মেরিল, প্রথম আলো পুরস্কার, বাচসাস, সব জায়গাতেই তিনি সেরা। কিন্তু এসব পুরস্কারের চেয়েও বড় পুরস্কার তার কাছে ছিল সাধারণ মানুষের ভালোবাসা। কারণ তিনি জানেন, ভক্তদের ভালোবাসায় একজন শিল্পীর প্রকৃত সম্মান। দুর্যোগে, দারিদ্র্যে, প্রযোজনে তিনি মানুষের পাশে থেকেছেন। বিনা প্রচারেই বহু অনুদান, সাহায্য, চিকিৎসা সহায়তা করে গেছেন, কারণ তার হৃদয় শুধু রূপালী নয়, সোনারও। বাংলা সিনেমার ইতিহাসে অনেক নাম আসবে, যাবে। কিন্তু কিছু নাম থাকে যা সময়কে ছাড়িয়ে চিরকাল বেঁচে থাকে। শাকিব খান তেমনি একটি নাম। তার সংগ্রাম, তার সাফল্য, তার অভিনয়, তার অনুপ্রেরণা, সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন আমাদের কিং খান। একজন সাধারণ মাসুদ রানা আজ বাংলার আইকন। স্বপ্ন দেখলে, পরিশ্রম করলে, সাহস থাকলে, কি হতে পারে, তা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। সালাম কিং খান। আপনি বাংলার গর্ব। আপনি আমাদের সময়ের এক মহাকাব্য।